الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله تعالى দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সাপ্তাহিক এই তাফসীর মাহফিলে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরাতুল বাকারার 229 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। ইতিপূর্বে আমরা জেনে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই অংশে নিকাহ, দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন এবং আল্লাহ না করুন কোনো কারণে যদি বৈবাহিক জীবনে অশান্তি তৈরি হয় তাহলে সেই অশান্তি থেকে বের হওয়ার পথ কি সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। বিশেষ করে আয়াত নাম্বার 229 থেকে তালাকের বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও পরিষ্কারভাবে আলোচনা করছেন। ইসলাম সব ক্ষেত্রেই আমাদেরকে যেই নিয়ম নীতি শরীয়ত দান করেছে তার প্রতিটি বিধিবিধান মানুষের জন্য অনেক বেশি কল্যাণকর। এখানে অকল্যাণ বলতে কোনো কিছুই নেই, পুরোটাই খায়ের এবং কল্যাণ ও মঙ্গলে ভরা। এবং যেই নীতি, যেই পন্থায় ইসলাম এক একটি বিধিবিধান আমাদেরকে দান করেছে, যদি কাজগুলো সেই পন্থায় করা হয়, সেই নীতি অনুযায়ী করা হয়, তাহলে পরবর্তীতে অনেক রকমের অনুশোচনা, অনেক রকমের সমস্যা থেকে বাঁচা সম্ভব হয়। ইসলাম ক্ষেত্র বিশেষে তালাকের বিধান দিয়েছে। সম্পর্ক ছিন্ন করার কথা ইসলাম ক্ষেত্র বিশেষে শর্ত সাপেক্ষে অনুমোদন করেছে। কিন্তু কোরআন হাদিসের যেই নুসুস এবং টেক্সটগুলো আছে বিবাহ এবং তালাক সংশ্লিষ্ট, এগুলো পড়লে বুঝে আসে যে তালাককে ইসলাম অনুমোদন করলেও খুব স্বাচ্ছন্দ্যের সাথে যে এটাকে অনুমোদন করা হয়েছে বা এটাকে যে উৎসাহিত করা হয়েছে, বিষয়টি এমন নয়। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বলেছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহ তাআলার নিকট হালাল বলতে যতগুলো বিধান আছে এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট বিধানটি হচ্ছে তালাক প্রদান।
আল্লাহ হালাল করেছেন, কিন্তু এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ এটাকে ক্ষেত্র বিশেষে বৈধ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একে পছন্দ করেন না, এর প্রতি মানুষকে উৎসাহ দেন না। বরং দাম্পত্য জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শব্দটিকে বাছাই করেছেন, সেই শব্দের ধাতুমূলের মধ্যেই সংযুক্ত থাকা, মিলে যাওয়া এর অর্থ নিহিত আছে। আপনি যদি আরবি কোনো অভিধান খুলেন তাহলে দেখবেন নিকাহ শব্দের ধাতুগত অর্থ হচ্ছে এক জিনিসের সাথে আরেক জিনিসকে সংযুক্ত করা, এবং এই সংযুক্ত, এই বন্ধন এতটাই সুদৃঢ় ও এতটাই সুসংহত যে এটাকে ছুটানো প্রায় অসম্ভব। সংযুক্ত হবে কিন্তু ছুটবে না। একে অপরের সাথে এখানে সংযুক্তি আছে, কিন্তু ছাড়াছাড়ির কোনো বিষয় নাই। সংযুক্তকরণের জন্য সাধারণ আরবি ভাষায় যে সকল শব্দ ব্যবহার হয়, সেই সকল শব্দের তুলনায় নিকাহ শব্দটি অনন্য, এক স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। কারণ এ তো স্বাভাবিক কোনো সংযুক্তিকরণ নয়, বরং এই বন্ধনের সূচনা আছে, এর কোনো শেষ নেই, সমাপ্তি নেই। এই বন্ধনের শুভ সূচনা এই পৃথিবীর বুকে, এবং একে নিয়ে চলতে থাকতে হবে হাসরেও, এবং জান্নাতে যাবার সময়ও, এবং জান্নাতে অবস্থানকালেও। বাস এই সম্পর্ক তো চলতেই থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক এই সম্পর্কের ক্ষেত্রে যে শব্দটাকে মানুষের মুখে মুখে প্রচলন করিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে নিকাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন নিকাহু মিন সুন্নতি, নিকাহ এ তো আমার গুরুত্বপূর্ণ সুন্নাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল, একে গুরুত্ব দিল না, সে তো আমার দলভুক্ত নয়, তার সাথে আমার সম্পর্ক নাই। নিকাহের মতো এত গুরুত্বপূর্ণ সুন্নাহ, এ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে, এরপরে আবার এসে বলবে, হে নবী, আমি তোমার উম্মত, আমি তাকে উম্মাহ হিসাবে গ্রহণ করব না। কত বিরাট বড় ধমকি, ওয়াইদ এবং হুমকির কথা। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে মজবুততম, সুসংহত যেই বন্ধন স্থাপন করেছেন পূর্ব কোনো রকমের পরিচয় ছাড়া, সেই বন্ধনের নাম হচ্ছে নিকাহ। এই বন্ধনের সূচনা আছে, কিন্তু এর কোনো শেষ নেই, চলতেই থাকবে। তবে কখনো কখনো এমন কিছু ক্ষেত্র চলে আসে যখন দুইজনের জন্য একত্রে থাকা মুশকিল হয়ে যায়, এমনকি অসম্ভব পর্যন্ত হয়ে দাঁড়ায়। এই সকল পরিস্থিতিতে ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে শান্তির বার্তা নিয়ে এসেছেন, মুহাম্মাদি শরীয়ত, ঠিক এর আগের যে শরীয়ত ছিল, হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, সেখানে কি বিধান ছিল?
সেখানে বিধান ছিল যত কষ্টই হোক, একবার যদি বিবাহ হয়ে যায়, এরপরে সম্পর্কের মধ্যে যত রকমের টানপোড়েন হোক না কেন, যত সমস্যাই হোক না কেন, বেরিয়ে আসার আর কোনো সুযোগ নেই। এমনকি বর্তমানে যে সকল ইনজিলের নুসখা কপি পাওয়া যায়, সেগুলোর কোনো কোনোটিতে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য এভাবে নকল করা হয়, সত্য মিথ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন, যে হযরত ঈসা বলছেন, কোনো ব্যক্তি যদি বিবাহ করে, এরপর সে যদি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হওয়ার পরে পুরুষ হোক অথবা মহিলা অন্য কোথাও যদি সে বিবাহ করলো, তাহলে সে বিবাহ করে নাই, বরং সে জন্য ব্যভিচারে লিপ্ত হলো। ঈসাই ধর্মে বিকৃত ঈসাই ধর্মে এই ধারণা এবং এই বিশ্বাস দীর্ঘদিন পর্যন্ত ছিল যে বনিবনা হোক না হোক, তারা এক ছাদের নিচেই থাকতো এবং গণ্ডগোল চলছে, বিভিন্ন রকমের কটুবাক্য এই পক্ষ ওই পক্ষকে, ওই পক্ষ এই পক্ষকে বলেই যাচ্ছে, এমনকি খুন খারাপই পর্যন্ত হয়ে যাচ্ছে, তবুও ছুটার কোনো ব্যবস্থা নাই। এক পর্যায়ে যেহেতু ঈসাই ধর্ম বিকৃত হয়ে গিয়েছিল এবং সেখানকার যারা রুহবান ছিল, আহবার ছিল, পাদ্রীরা ছিল, তারা নিজেদের মতো করেই বিধিবিধান অদল বদল করতে পারত। এজন্য পাদ্রীরা বিধান দিল যে এরকম পরিস্থিতি যখন, এত কঠিন যখন পরিস্থিতি, তাই এক কাজ করো, ব্যক্তি এবং তার স্ত্রী বিচ্ছিন্ন হবে, ব্যক্তি এবং তার স্ত্রী বিচ্ছিন্ন হবে, কিন্তু তালাক হবে না। অর্থাৎ দৈহিকভাবে একজন অন্য জায়গায় থাকবে, আরেকজন আরেক জায়গায় থাকবে, কিন্তু না পুরুষ বিবাহ করতে পারবে, না মহিলা অন্যত্র বিবাহ করতে পারবে। এভাবেই তাদেরকে যুগের পর যুগ কাটিয়ে দিতে হবে। বুঝেই যাচ্ছে যে এই যে নতুন বিধান, যেটাকে আহবার, রুহবান, পাদ্রীরা করল, সেটা দুই পক্ষের জন্যই কতটা কঠিন ছিল। উভয় পক্ষের জন্য এটা খুবই কঠিন ছিল এবং আরো বেশি ফিতনার দ্বার উন্মুক্ত করত। তো এখানে তালাকের কোনো বিধানই নাই। বিকৃত খ্রিস্টীয় ধর্মে তালাকের কোনো বিধানই নাই। আর বর্তমানে পশ্চিমা বিশ্বের অবস্থা সম্পর্কে যাদের কিছুটা পড়াশোনা আছে, তারা দেখেন যে বিচ্ছিন্ন হতে হলে অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হবে স্ত্রীর নামে। কোনো কোনো পরিবার সম্পর্কে তো এমনও শোনা যায় যে মেয়ে ব্যক্তিকে বিবাহ করার উদ্দেশ্যই হলো কোনো রকমভাবে এখানে টোপ ফেলবে, বিবাহ করবে, বিবাহ করার কিছুদিন পরেই সে এখান থেকে অন্যত্র চলে যাবে। কেন সে বিচ্ছিন্ন হচ্ছে? বিচ্ছিন্ন হওয়ার উদ্দেশ্য হলো স্বামীর যেই টাকা পয়সা আছে সেখানে হিস্সা বসানো। অর্ধেক সম্পত্তি, 1 মাস সংসার করেই বাস, হয়তো 1 কোটি টাকার মালিক 50 লাখ টাকা নিয়ে চলে গেল। তো খ্রিস্টীয় সমাজে বা মানবরচিত আইনগুলোতে, বিকৃত খ্রিস্টীয় সমাজে তালাক সম্পর্কে এরকম ধ্যান ধারণা আগে ছিল এবং বর্তমানে চলছে। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, তখন তিনি যেই আরব সমাজকে পান, সেই আরব সমাজের সেই জাহিলি যুগের অবস্থা এরকম ছিল যে তাদের কাছে তালাকের কোনো বাপমা ছিল না। মানে তালাকের কত সংখ্যা হবে এর কোনোটাই নির্ধারিত ছিল না। বরং
যার যত খুশি সে তালাক দিতে পারত। এক তালাক দিল, তালাক দেওয়ার পরে আমরা আগে ইদ্যত সম্পর্কে আলোচনা করে এসেছি। কয়েক মাস চলে গেল, এরপর স্বামীর ইচ্ছা হয়েছে যে সে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে, আবার সে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসত, আবার সে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসত। এরপরে আবার দ্বিতীয় তালাক দিল, আবার ফিরে নিয়ে আসতো। 3, 4, 5, 10, 12, 100 পর্যন্ত তালাক দিত। স্ত্রীকে বারবার ফিরিয়ে নিয়ে আসছে, আবার তালাক দিয়ে দিচ্ছে, এরকম ঝুলন্ত অবস্থায় রেখেই দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তৎকালীন খ্রিস্টীয় সমাজের এরকম অবস্থা, আরবের জাহিলি সমাজের এরকম অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক দিয়ে তালাক সম্পর্কেও সংশোধনী আনলেন। প্রথম কথা বলা হলো যে তালাক এটা ছেলে খেলা নয়, বিবাহ এটা ছেলে খেলা নয়, এটা একটা দায়িত্বের নাম, এটা একটা পবিত্র বন্ধনের নাম। হঠাৎ করে রাগবশত, হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে, অথবা হঠাৎ করে যে কোনোভাবেই তালাক দিয়ে দিবে না, এরকম করা যাবে না। বরং তালাক দিতে হলে কিছু নিয়ম কানুন মেনে তারপরে তালাক দিতে হবে। এজন্য ইসলাম তালাকের ক্ষেত্রে যেই পন্থা এবং পদ্ধতি দিয়েছে, সেখানেও আপনি যদি ফিকহের কিতাবগুলো পড়েন তাহলে দেখবেন সেখানে বলা আছে আহসান তালাক, হাসান তালাক, এরপরে বলা হচ্ছে বেদাত তালাক। মানে তালাকের সর্বোত্তম পদ্ধতি এই। মূল কাজটা তো পচা, মূল কাজটা তো খারাপ, কিন্তু এই খারাপ কাজটাও যদি কেউ করতে যায় একেবারে, তাহলে এখানেও সুন্দর পদ্ধতিতে যেন সে করে, অথবা মধ্যম ধরনের সুন্দর পদ্ধতিতে সে যেন করে। সুন্দরতম বা সুন্দর এই দুই পদ্ধতিতে যদি কেউ না করে, তাহলে তার এই তালাক দেওয়ার কাজটা বেদাতি তালাক হবে, কিন্তু হয়ে যাবে তালাক। একটা হলো, আমার একটা প্লেট ভাঙতে ইচ্ছা করছে, কারো এরকম শখ হলো। বেগম বাজার সম্পর্কে মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহু একটা গল্প লিখেছেন। এখানকার যিনি নবাব ছিলেন, তার এক কন্যা ছিল, তো কন্যা নাকি স্ত্রী, তো তার নাম ছিল বেগম। বেগম, গাম অর্থ হলো দুশ্চিন্তা, আর বে মানে নাই, বে নাজির, যেরকম তুলনা নাই, ওরকম বেগম, কোনো রকমের কোনো রকমের চিন্তা তার ছিল না। তো এই জন্য সে তার কর্মচারীদেরকে বলতো যে আমার তো প্লেট ভাঙতে ইচ্ছা করছে, কাচের বিভিন্ন জিনিস ভাঙতে ইচ্ছা করছে, এখানে এসে জমা করো। তো সে ইচ্ছা মতন প্লেট, কাচের জিনিস, আরও যেই তৎকালীন যেই দামি দামি জিনিস থাকতো সেগুলো ভাঙতে থাকতো। সেখান থেকে তার নাম হয়েছে বেগম, আর ওই মহিলার দিকে নিসবত করে এলাকার নাম হয়েছে বেগম বাজার। এটা মুফতি তাকি উসমানী সাহেব তার এক বাংলাদেশের সফরনামার মধ্যে লিখেছেন। আল্লাহ তালাই পরে আবার এটাও লিখেছেন যে আল্লাহ তালাই ভালো জানেন এটা লোকমুখে প্রসিদ্ধ আসলে এরকম কিনা। তো আমরা যেটা বলছিলাম, ঘটনার দিকে আসি, মাসআলার দিকে আসি, সেটা হচ্ছে এই, একজনের একটা জিনিস ভাঙতে ইচ্ছা করছে, বা কোনো একটা জিনিস আসলে ভাঙা প্রয়োজন, ভাঙাটা তার প্রয়োজন। তো এই ভাঙারও তো বিভিন্ন রকমের পদ্ধতি আছে। একটা বিল্ডিং আপনাকে নতুনভাবে কনস্ট্রাকশন করার জন্য এখন ভাঙতে হবে, এমনভাবে ভাঙলেন যে আশপাশ পুরা অবস্থা খারাপ করে দিলেন, এটাও একটা ভাঙার পদ্ধতি। এই বিল্ডিং, পাশে বিল্ডিং, তারপরে রাস্তায় যারা চলাফেরা করছে তাদের মাথায় ইট পড়ছে, এভাবে ভাঙা যায়। আরেকটা ভাঙার পদ্ধতি হলো চারদিক দিয়ে সুন্দরভাবে ঘেরাও দেওয়া হবে, এরপরে খুব কম শব্দে, মানুষের খুব কম কষ্টে এটাকে ভেঙে ফেলা হবে, যাতে করে পরিবেশ দূষণ না হয়। আরও বিভিন্ন যেই আধুনিক পন্থা পদ্ধতি আছে সেটাকে প্রয়োগ করে এটাকে ভাঙা হবে। উত্তমতম পদ্ধতি এবং নিকৃষ্টতম পদ্ধতি। তালাকের ক্ষেত্রেও বিষয়টা এরকম, যে তালাকের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পথকে বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই কাজটা করতেই হয় একান্ত বাধ্য হয়ে, তাহলে উত্তমতম পদ্ধতি যেন সে অবলম্বন করে।
নিকৃষ্ট, এমনি তো কাজটা নিকৃষ্ট, আরো নিকৃষ্ট কাজ যেন সে না করে। সে উত্তমতম পদ্ধতি কি? উত্তমতম পদ্ধতি হলো স্ত্রীর তুহর অবস্থায়, অর্থাৎ যখন সে বিশেষভাবে অসুস্থ না, সেই অবস্থায় এবং ওই তোহরে অর্থাৎ সেই পবিত্রতার সময় তার সাথে বিশেষ ঘনিষ্ঠতা অবলম্বন করা হয় না। নারীদের যে 22 দিন বিশেষ পবিত্রতার সময় থাকে, এই বিশেষ পবিত্রতার সময় তার সাথে বিশেষ ঘনিষ্ঠতা অবলম্বন করা হয় না। এমন সময় কেবল এক তালাক দিবে, এরপর একটা ইদ্যতের জন্য যখন তার বিশেষ সময় শুরু হবে, অসুস্থতাকালীন সময় শুরু হবে, ওই সময়টা তার এক ইদ্যত হিসেবে কাউন্ট হবে। এরপরে তার আরেকটা পবিত্রতার সময় আসবে, সেটা এমনিই পার হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা ইদ্যত, অসুস্থতার যে সময়টা 7 দিন 8 দিন 10 দিন, এটা আরেক ইদ্যত কাউন্ট হবে। এরপরে পবিত্রতার একটা সময় আসবে, ওটা চলে যাবে। এরপরে আবার আরেকটা অসুস্থতার সময় আসবে। এভাবে 3 অসুস্থতার সময় হয়ে তার ইদ্যত পূর্ণ হবে, সে বিদায় নিয়ে চলে যাবে। এটাকে ইসলাম বলেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন, এটা হলো তালাকের মধ্যে উত্তমতম পদ্ধতি। তাহলে কি ফায়দা হলো? ফায়দা হলো এই যে এই ব্যক্তি যে তালাকটা দিয়েছে, আমরা আগে আলোচনা করেছি যে বিশেষণ মুক্ত তালাক সে দিয়েছে, কোনো রকমের বিশেষণ নাই। তাহলে এই তালাকের নাম হচ্ছে তালাকে রাজাই, প্রত্যাহারযোগ্য তালাক। সে চাইলেই তালাকটাকে প্রত্যাহার করতে পারবে। এবং সে যে তোহর অবস্থায় তালাক দিয়েছে, যেই তোহরের মধ্যে যেই পবিত্রতার সময় তার সাথে বিশেষ ঘনিষ্ঠতা অবলম্বন করা হয় নাই, এই সময় কেন তালাক দেওয়াটাকে উত্তম বলা হয়েছে? আবারও বলছি, তালাকের মূল কাজটা ভালো না, তো পচা কাজটাই কেউ যদি করতে চায় সে যেন ভালো পন্থায় করে। তো ওই ভালোটা আল্লাহ তাআলা তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এভাবে উচ্চারণ করিয়েছেন যে ওই সময়টাতে সে দিবে যে সময় বিশেষ ঘনিষ্ঠতা অবলম্বন করা হয় নাই। কেন? কারণ বিশেষ ঘনিষ্ঠতা যেই তুহরের মধ্যে অবলম্বন করা হয়ে যায়, মানুষের ফিতরাত বলে, প্রকৃতি বলে, ওই সময় স্ত্রীদের প্রতি তেমন আগ্রহ বোধ হয় না যতটা আগ্রহ বোধ হয় যখন তোহর চলমান থাকে এবং তখন ঘনিষ্ঠতা অবলম্বন করা হয় না। অনুরূপভাবে হাইজের সময় তালাক দিতে নিষেধ করা হয়েছে। কেন? কারণ এই সময় স্বাভাবিকভাবে স্ত্রীদের প্রতি ব্যক্তি ফিতরাতান এবং প্রকৃতিগতভাবেই তেমন আগ্রহ বোধ করে না যতটা আগ্রহ সে বোধ করে তোহর অবস্থায়, পবিত্র অবস্থায়। তো ইসলাম এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে দেখো, তোমাদের এই পবিত্র বন্ধন আল্লাহ না করুন যদি ভাঙতেই হয় ক্ষেত্র বিশেষে, তাহলে স্ত্রীর প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়েছে তোমার কোনো কারণে, সেই জন্য তুমি ভাঙতে দেও না। ঠান্ডা মাথায় যখন তার প্রতি তোমার পরিপূর্ণ আগ্রহ আছে, ওই সময় যদি একান্ত করতেই হয় তাহলে এই পথে ভেবে চিন্তা আগাও, এবং দিতে হলেও মাত্র একটা দিয়ে ছেড়ে দাও। একটা দিয়ে ছেড়ে দিলে কি হবে? প্রত্যাহার করার সুযোগ থাকবে। আরো যদি বেশি দিতে হয় তাহলে প্রথম তোহরে একটা দিল, এরপরে একটা হায়াজ গেল, মানে এক ইদ্যত শেষ হলো, দ্বিতীয় তোহরে আরেকটা দিবে, এরপরে দ্বিতীয় তোহরের পরে আরেকটা ইদ্যত শেষ হবে, তৃতীয় তোহরে আর দিবে না। তৃতীয় তোহরে কোনো তালাক দিবে না, বরং এটাকে এইভাবেই রেখে দিবে। এরপরে আরেকটা হাইজের সময় আসবে, সেটা পার হয়ে যাবে, 2 তালাক নিয়ে স্ত্রী চলে যাবে। 2 তালাক নিয়েই স্ত্রী চলে যাবে, 3টা আর উচ্চারণ করতে যাবে না। কোনো ব্যক্তি যদি আরো বেশি বদনসিব হয়, কোনো ব্যক্তি যদি আরো বেশি সৌভাগ্যবঞ্চিত নিজেকে করতে চায়, তাহলে সে প্রথম তোহরে এক হায়েজ আসবে, ইদ্যত শেষ হবে একটা, দ্বিতীয় তোহরে 2, এরপরে আরেক হায়েজ আসবে, দ্বিতীয় ইদ্যত শেষ হবে, এরপরে তৃতীয় তোহরে 3, এবং হায়েজ আসবে, ইদ্যত শেষ হলো,
চিরতরে তার জন্য হারাম হয়ে গেল। 3টা তালাক দেওয়ার মাধ্যমে, 3টা তালাক দেওয়ার কারণে চিরতরে স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে গেল। কিন্তু যদি প্রথম পন্থা অবলম্বন করে, তাহলে একে তো ইদ্যত চলাকালীন সময় ফেরত নেওয়া সম্ভব, 3 ইদ্যত চলাকালীন সময় ফেরত নেওয়া সম্ভব, অথবা ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরেও নতুন বিবাহের মাধ্যমে প্রথম স্বামীর কাছে ফেরত আসা সম্ভব। অনুরূপভাবে যদি 2টা তালাক দেয়, তাহলেও 3 ইদ্যতের মধ্যখানেই মৌখিকভাবে ফেরত নেওয়া সম্ভব, কিংবা 3 ইদ্যত যদি পার হয়ে যায়, তাহলে পরবর্তীতে নতুন বিবাহের মাধ্যমে আবার ফেরত আনা সম্ভব। কিন্তু কোনো ব্যক্তি যদি 3টা দিয়েই ফেলে, সেটা 3 তোহরে আলাদা আলাদা করে দেখ, অথবা হায়েজ চলাকালীন সময় দেখ, অথবা একই তোহরের মধ্যে একসাথে দিয়ে দিক, কিংবা 2 তোহরের মধ্যে 3টা দিয়ে দিক, তাহলে তো সে একসাথে সব তার ক্ষমতা অপব্যবহার সে করেই ফেলল। একসাথেই তার যতটুকু ক্ষমতা ছিল সেটাকে সে প্রয়োগ করেই ফেলল। এখন আর ফেরত আনার কোনো সুযোগ থাকবে না। দাম্পত্য জীবন যেন টিকে যায়, এজন্য ধাপে ধাপে কত পন্থায়, কত সহজীকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানগুলো দিয়েছেন। 3 হয়ে গেলে আর ফেরত আসার সুযোগ নেই। আমরা সামনের আয়াতগুলোতে দেখব এই কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন। এখানে একটি মাসআলা আসে, সেটি হচ্ছে এই, আমাদের কোনো ভাই বলতে চান এবং রেফারেন্স হিসেবে তারা বিচ্ছিন্ন কিছু বক্তব্যগুলোকে পেশ করেন এবং বলেন 3 বললেও নাকি একই হয়, 3 বললেও নাকি একই হয়। এক্ষেত্রে এমন কিছু বিচ্ছিন্ন বক্তব্যকে ভাইরা পেশ করেন যেগুলোর উপর খুদ সাহাবীদের আমল ছিল না, খুদ তাবিঈদের আমল ছিল না, সেগুলোর উপর আমল শুরুই হয়েছে 700 হিজরির পরে। অথচ যে কোনো বক্তব্য এবং যে কোনো বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেটা উম্মতের কাজের জিনিস, উম্মতের ক্ষেত্রে সেটা ঘটবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেটার মূলনীতি ঘটে যায় নাই, এমনটা হয় নাই। আমি আবারও বলছি, যে কোনো একটা কাজ কিয়ামত পর্যন্ত সামনে ঘটবে, কিন্তু সেটার মূল ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটে যায় না, এরকম হয় নাই। মূল বিষয়গুলো তখনই ঘটে গেছে। চোর চুরি করবে, এরকম অঘটন ঘটতে পারে, এটার মূল ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেছে এবং তিনি দেখিয়ে দিয়েছেন কি শাস্তি কিভাবে প্রয়োগ করতে হবে। ডাকাতি হতে পারে, সেটার মূল ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেছে এবং কিভাবে তাকে শায়েস্তা করতে হবে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মাধ্যমেও দেখিয়ে দিয়েছেন, বর্ণনার মাধ্যমেও, কাজের মাধ্যমে। জিনা হয়ে যেতে পারে, এখন জানিয়ার উপরে, ব্যভিচারকারী পুরুষ এবং নারীর উপরে কি শাস্তি প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, সে বিবাহিত হলে কিভাবে প্রয়োগ করতে হবে, বিবাহিত না হলে কিভাবে প্রয়োগ করতে হবে, সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটে গেছে এবং সেটার পন্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। অনুরূপভাবে তালাকের বিষয়টাও তাই, তালাকের বিষয়টাও তাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম অনেক ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে কি করণীয়, এটার পন্থা কি, সবগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মূল বিষয়গুলো ঘটেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল ক্ষেত্রে সিদ্ধান্ত দিয়েছেন। আমি কাউকে 3টা থাপ্পড় মারলাম, মারার পরে বললাম যে ভাই আমি তো আপনাকে 1টা থাপ্পড় মেরেছি, এটা তো হবে না। সে বলবে যে না 3টা মেরেছে আমাকে, সে বলবে এটাই যে 3টাই মেরেছে, 1টা মারে নাই। আমাদের কোনো ভাই হয়তো বলতে পারেন যে এখানে তো হাদিস থেকে দলিল দেওয়া যায়, তো আমরা যুক্তি দিয়ে কেন দলিল দিচ্ছি? কিয়াস এবং যুক্তি শরীয়তের অন্যতম একটা দলিল, যদি সেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়। এবং সামনে আমরা যে আয়াতটা পড়ছি 229 এবং এরপরে 230, এখানেও দেখবেন যে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের যে কথাগুলো বলেছেন সেগুলো ধাপে ধাপে 3টার কথাই বলেছেন। যাই হোক, আমরা সেই মাসালাটা যেহেতু কোনো ভাই
ওই চিন্তাধারার এবং সেভাবে তারা আমল করেন। তো এটা তাদের দাল্লিক বিষয়, আমরা দাল্লিক পর্যালোচনার মধ্যে এখন যাচ্ছি না, আমরা তাফসিরের দিকে আসি, মৌলিক সাদামাটা কথার দিকে আসি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করছেন, আত-তালাকু মাররাতান, তালাক বন্ধনীতে বেশির চেয়ে বেশি, বন্ধনী শেষ 2 বার হতে পারে। যদি তর্জমা আবার করছি, তালাক কেবল 2 বারই হতে পারে, মানে 3 বারের কনসেপ্টটা চিন্তাই করা হয়নি। কেন? যাতে করে ফেরত আসার আবার সুযোগ থাকে। 3 বারের কথা পরের আয়াতে আছে, তৃতীয়টার কথা পরের আয়াতে আছে। তো 2 বারের পরে কি? ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, 2 বারের পরে ন্যায়সঙ্গতভাবে হয় নিজের কাছে রেখে দিবে অথবা ন্যায়সঙ্গতভাবে ছেড়ে দিবে। যদি সংসার করার ইচ্ছা থাকেই, নিয়ত খালেস করো। এমনি এমনি তাকে নিয়ে এসো না, কষ্ট দেওয়ার জন্য নিয়ে এসো না, যেমনটা আরবের জাহিলি যুগের লোকেরা করত। ইচ্ছা মতন তালাক দিতে থাকতো আর ফেরত নিতে থাকতো, ওরকম করো না। আর যদি ছেড়ে দিতে হয়, সুন্দরভাবে বিদায় করো। সুন্দরভাবে বিদায় করো মানে কি? তাকে খোরপোশ দিয়ে, হাদিয়া দিয়ে, তোহফা দিয়ে তারপরে বিদায় করো। ইসলাম এই ক্ষেত্রেও খুবই চমৎকারভাবে আমাদেরকে এক একটা বিধান দিচ্ছে। ছেড়ে তো চলেই যাবা, কিন্তু ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, ছেড়ে চলে যাচ্ছ, যাও। নিজেদের মধ্যে পারস্পরিক যেই বোঝাপড়া হয়েছিল, একজনের প্রতি আরেকজনের যেই অনুগ্রহ ছিল, সেগুলোর কথা ভুলে যেও না। বিদায়ের সময় সুন্দরভাবে বিদায় নাও। আমাদের সমাজ কোথায় আছে? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এরকমের কোনো পরিস্থিতি, তালাকের কোনো পরিস্থিতি যদি আমাদের সমাজে আসে, আল্লাহ হেফাজত করুন। প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তাআলা সুসংহত রাখুন, জড়িয়ে রাখুন। যদি কোথাও চলে আসে, তাহলে প্রথমে তো বদজন শুরু হয়, মন্দ ধারণা শুরু হয়। স্ত্রীর পরিবার, স্বামীর পরিবার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করতে থাকে, ব্যক্তি সম্পর্কে, ব্যক্তির যোগ্যতা সম্পর্কে, তার শারীরিক সক্ষমতা সম্পর্কে, ব্যক্তির শ্বশুর সম্পর্কে, তার শাশুড়ি সম্পর্কে, ননদ সম্পর্কে। অনুরূপভাবে স্বামীর পরিবার স্ত্রী সম্পর্কে, স্ত্রীর বাপ মা সম্পর্কে, তাদের যেই আরো ভাই বোন আছে তাদের সম্পর্কে একের পর এক মন্দ কথা, যত রকমের বাজে কথা আছে সবগুলি বলতেই থাকে। কুধারণা, গীবত, বুহতান, অন্যায় জিনিস আরোপ করে দেওয়া, অপবাদ দেওয়া, একের পর এক চলতেই থাকে। ঝগড়াঝাটি, আরো কত কিছু, যা ঘটে নাই তাও বলতে থাকা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি যাবার হয় সুন্দরভাবে বিদায় দাও। এবং এই যে 3 মাস তালাক হয়ে গেল, এরপরে যে তার 3টা হাইজের সময় বা 3 মাস তাকে যে থাকতে হবে, কোথায় থাকবে সে? স্বামীকে আল্লাহ তাআলা বলেছেন, সে যেই ঘরে এতদিন থেকে অভ্যস্ত ছিল সেই ঘরেই তাকে রাখার ব্যবস্থা করো, সেই ঘরেই তাকে রাখার ব্যবস্থা করো। এতদিন পর্যন্ত সে যেভাবে তোমার কাছ থেকে খোরপোশ পেত, সেগুলো তাকে এখনো দিয়ে যাও। কেন? সেই 3 মাস কেন থাকছে? এই জন্য থাকছে যে তোমার কোনো সন্তান তার পেটের মধ্যে আছে কিনা, তোমার স্বার্থে এটা তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানে রাখা হয়েছে। 3 মাসের মাধ্যমে বোঝা যাবে যে আসলেই তোমার কোনো সন্তান তার পেটের মধ্যে আছে কিনা। এটাকে পরীক্ষা করার জন্য তোমার স্বার্থে রাখা হয়েছে। সে তার নিজের স্বার্থেই কেবল থাকছে না। সুতরাং তুমি তার খোরপোশ দাও, ভালো ব্যবহার করো। আল্লাহ হেফাজত করুন। আমাদের সমাজে কোথাও যদি এরকম ঘটনা ঘটে যায়, 3 মাস কি একটা দিনও সেখানে থাকার সুযোগ থাকে? কোনো সুযোগ আর থাকে না। কত দ্রুত সম্ভব বের করে দেওয়া যায় এবং কত দ্রুত সম্ভব সে এখান থেকে চলে যাবে, এরকম যত রকমের পরিস্থিতি তৈরি করার, সব পরিস্থিতি তৈরি করা হয়। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, এখানে তো আল্লাহ তাআলা 2টা তালাকের কথা বললেন। 2টা তালাক দাও, যদি দিতেই হয় সর্বোচ্চ এটা করো, এরপরে হয় ভালোভাবে রাখো, নাহলে সুন্দরভাবে বিদায় দাও। 3 তালাকের আলোচনা আরো কিছুক্ষণ পরে করেছেন। মাঝখানে আল্লাহ তাআলা খোলার আলোচনা করেছেন। খোলা কি অর্থ? খোলার অর্থ কি? খোলার অর্থ খুলে দেওয়া, বাংলাতে যদি একেবারে সহজভাবে বলি খুলে দেওয়া।
পারিভাষিক অর্থ হচ্ছে কোথাও স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রী ভালো, স্ত্রী তার আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে সেগুলোকে সে আদায় করে, অথবা স্বামী স্ত্রীর উপরে জুলুম করে না কিন্তু স্ত্রী যে কোনো কারণে স্বামীকে দেখতে পারে না, বনিবনা হচ্ছে না, দেখতেই পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন একজন ছিলেন, তার নাম ছিল বারিরা রাদিয়াল্লাহু আনহা। এখন বারিরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন দাসী। তো ইসলামের নিয়ম হলো দাসীকে যদি আজাদ করা হয় তাহলে দাসী তার পূর্বের বিবাহ ইচ্ছা করলে সে বহাল রাখতেও পারে, ইচ্ছা করলে সে বহাল নাও রাখতে পারে, কারণ এখন তো সে স্বাধীন হয়ে গেছে। এখন সে আগের বিবাহকে বাতিল করে অন্যত্র সে বিবাহ বসতে পারে, এতটুকু অধিকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তো বারিরা রাদিয়াল্লাহু আনহা যখন স্বাধীন হলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে কিনে যখন আজাদ করে দিলেন, এখন তিনি এই ক্ষমতা পেয়েছেন, ইচ্ছা করলে তিনি আগের জায়গায় থাকতেও পারেন, আর এই ক্ষমতা তো ইসলাম এসে দিয়েছে। ইসলামের আগে এটা কল্পনাও করা যেত না, থাকতেও পারে, ইচ্ছা করলে সে চলেও যেতে পারে। তো বারিরা রাদিয়াল্লাহু আনহা বললেন যে যেহেতু আমাকে ইসলাম ক্ষমতা দিয়েছে আমি এটা প্রয়োগ করব, আমি আমার স্বামীর সাথে আর থাকবো না। এখন যে স্বামী, তার নাম ছিল মুগীস, উনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বউকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, যে কোনো মূল্যে ওকে আপনি দেন। সাহাবীদেরকে দিয়ে সুপারিশ করালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডাকালেন, বারিরা, তোমাকে একটা কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, বলেন। মুগীসের সাথে তুমি সংসার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই বারিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালো লোকটার সাথে আমি সংসার করতে চাই না, সে এত কালো, ওর সাথে আমি সংসার করতে চাই না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে বারিরা, করো, সংসারটা করো, তুমি টিকায় রাখো। তো বারিরা রাদিয়াল্লাহু আনহু সরাসরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার আদেশ নাকি আপনার সুপারিশ, অনুরোধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম প্রশ্ন এটা বলেন না, এরকম প্রশ্ন এটা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন এটা আমার সুপারিশ, অনুরোধ। বারিরা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাহলে ইয়া রাসূলুল্লাহ, এই অনুরোধ শুনতে আমি বাধ্য না, এই অনুরোধ শুনতে আমি বাধ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ উচ্চারণ করেন, একটা শব্দ উচ্চারণ করেন, এবং পরবর্তীতে বারিরা রাদিয়াল্লাহু আনহা কেউ এই বিষয়ে কখনো কোনো টু শব্দ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে হ্যাঁ তুমি আমার সুপারিশটা শুনলা না, তোমাকে বলেছিলাম এই কাজটা করতে, তুমি এটা করলা না। সুপারিশ কাকে বলে, অনুরোধ কাকে বলে, এবং অনুরোধ রাখতে হবে কিনা এখান থেকে বোঝা যায়। এই একটা ঘটনা, অনেকগুলো শুরাহে কেরাম এই একটা ঘটনা থেকে, বারিরা রাদিয়াল্লাহু আনহুর এই একটা ঘটনা থেকে 63টা মাসালা ইসতিনবাত করেছে, 63টা মাসালা এখান থেকে বের করেছেন একটা মাত্র ঘটনা থেকে। তো আমরা কেবল এটা দেখাচ্ছি এখানে যে অনুরোধ কাকে বলে, সুপারিশ কাকে বলে, এবং সুপারিশ না রাখলে আপনি তার সাথে কেমন আচরণ করবেন সেটা এখান থেকে বুঝে আসে। আর বারিরা রাদিয়াল্লাহু আনহু তো মাত্র দাসত্ব থেকে সদ্য মুক্ত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, রাসূল, সবার অভিভাবক, তিনি মদিনা মুনাওয়ারার সবচেয়ে প্রধান ব্যক্তিত্ব, পুরা মুসলিম বিশ্বের তখন পুরা পাওয়ার তার হাতে, অন্যান্য কাফের শক্তিরাও তখন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, ওই সময়কার ঘটনা। এই ব্যক্তির সামনে রাসূল করিম সাল্লাল্লাহু, একজন নারী খোলামেলাভাবে কথা বলতে পারছে। আমরা তো অল্প একটু ক্ষমতা পেয়ে গেলেই মনে করি যে হ্যাঁ তাকে অনুরোধ করেছে, আমার কথাটা রাখবে না, দাঁড়া দেখাচ্ছি ওকে, কোন কোন জায়গা দিয়ে ওকে আটকানো যায় সব জায়গা দিয়ে আটকাবো, ওকে কিভাবে ছুটে দেখাই দিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমরা বলছিলাম, খোলার মধ্যে আমরা আলোচনায় ছিলাম। খোলা মানে হলো খুলে দেওয়া। এই খুলে দেওয়াটা বা এই সম্পর্ক ছেদের এই পদ্ধতিটা হচ্ছে এই যে স্বামী কোথাও জুলুম করছে, এখন স্ত্রী তার থেকে মুক্ত হতে চায়, অথবা স্বামী জুলুম করে না কিন্তু স্ত্রী স্বামীকে যে কোনো কারণে পছন্দ করে না। তো প্রথম পদ্ধতিতে যদি স্বামী জুলুম করার কারণে স্ত্রী খোলা নিতে চায়, খোলা তালাক যেটাকে আমাদের সমাজের মধ্যে বলা হয়, খোলা তালাক যদি নিতে চায়, তাহলে এই স্বামীর জন্য কোনো প্রকার টাকা পয়সা গ্রহণ করা, খোলা তালাকের মধ্যে টাকা পয়সা গ্রহণ করা জায়েজ হবে না।
খোলা তালাকের মধ্যে স্বামী যদি দাবি করে যে আমি তালাক তখনই দিব যদি আমাকে এই পরিমাণ টাকা দেওয়া হয়, তবে ইসলাম বলেছে যে সেটা যেন পদেও মোহরের চাইতে বেশি না হয়, পদেও মোহরের চাইতে যেন সেটা বেশি না হয়, এই বিষয়ে ইসলাম সতর্ক করেছে এবং বলেছে যে পদেও মোহরের চাইতে বরং যেন সেটা কম হয়। আরও বলেছে যে তুমি না নিলে ভালো, কারণ তোমরা সংসার করেছো, একসাথে একজন আরেকজন থেকে উপকৃত হয়েছো, এখন আবার টাকা পয়সা কীভাবে তুমি দাবি করো। তো যদি স্বামীর জুলুম প্রমাণিত হয় তাহলে তো তার জন্য টাকা নেওয়ার কোনো গুঞ্জাইশই নাই, জায়েজই নাই। আর স্বামী যদি জালেম নাও হয়, স্ত্রী চাচ্ছে সে চলে যেতে, কোনো কারণে সে স্বামীকে দেখতে পারছে না, তাহলেও খোলা তালাক যদি নিতে চায় তাহলে মোহরের টাকার চাইতে, পদেও মোহরের চাইতে যেন সেই খোলাকৃত অঙ্কটা যেন কম হয়, স্ত্রীর পক্ষ থেকে অল্প টাকা দেওয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলছেন, এবং এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলার আগে স্বামী স্ত্রীকে বলছেন না। অন্য তালাকের আলোচনাগুলোতে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে মুখাতাব করেছেন, সম্বোধন করেছেন, কিন্তু খোলার বিষয়ে আলোচনা করার সময় বা তালাকের এই প্রসঙ্গে আলোচনা করার সময় আল্লাহ তাআলা সমাজকে সম্বোধন করছেন, পরিবারকে এবং আশপাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে সম্বোধন করছেন। পরিবারেরও কিছু দায়িত্ব আছে, মানে পরিবার বলতে বাবা মা, চাচা চাচি, ফুফু ফুফা এবং যারা পাড়া প্রতিবেশী আছেন তাদেরও কিছু দায়িত্ব আছে। তাদের প্রধান দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে মিলিয়ে দেওয়া। তাদের দায়িত্ব এটা না, বন্ধু বান্ধবদের দায়িত্ব এটা না যে এই পরামর্শ দিলাম যেহেতু এটা করছে ছেড়ে দে, হ্যাঁ এখানে আসলে তোমার থাকা ঠিক হবে না, এই রকমের কথা বলা সমাজের পরিবারের অন্যান্য সদস্যদের এটা ঠিক না, এটা জায়েজ নাই তাদের জন্য। তাদের প্রধান কাজই হচ্ছে মিলিয়ে দেওয়া। কোনো কারণে যদি মিলিয়ে দিতে নাই পারে, খোলার দিকে যদি যেতেই হয়, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, তোমাদের জন্য জায়েজ হবে না তোমরা তাদেরকে যে মোহরের টাকা দিয়েছো সেখান থেকে কোনো অংশ গ্রহণ করা। অর্থাৎ তোমরা যদি জালেম হও, মানে স্বামী যদি জালেম হয়, তাহলে ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, তবে স্বামী স্ত্রী যদি আশঙ্কা করে যে তারা আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা, মানে দাম্পত্য জীবন সুন্দরভাবে চালাতে সম্ভব না, সীমারেখা স্থাপন করতে সম্ভব না, স্থাপন করতে পারবে না, দাম্পত্য জীবন সুন্দরভাবে তারা চালিয়ে নিতে পারবে না, এরকম আশঙ্কা যদি বোধ করে তাহলে তোমরা এদেরকে ছাড়াছাড়ি করার ব্যবস্থা করে দাও। ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, যদি তোমরা আশঙ্কা করোই যে তারা আল্লাহ তাআলার সীমারেখা পালন করতে সক্ষম হবে না, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে তাদের জন্য এতে গুনাহ হবে না, ফিমা ইফতাদাত বিহি, স্ত্রী যেই টাকা দিয়ে স্বামী থেকে বিচ্ছিন্ন হবে, যেই টাকা স্বামীকে দিয়ে বিচ্ছিন্ন হবে, এই টাকা দুইজনের পরস্পরে মিলে নির্ধারণ করতে এবং একজন আরেকজনকে পরিশোধ করতে এবং স্বামীর পক্ষে সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই, যদি স্বামী জালেম না হয়। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখা, সুতরাং তোমরা এটাকে লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, কেউ যদি আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করে তাহলে তারা জালেম হিসাবে গণ্য হবে। এটা যে কেউ হতে পারে, স্বামী হোক, স্ত্রী হোক, অথবা স্বামীর পরিবারের যে কোনো একজন সদস্য হোক, অথবা স্ত্রীর পরিবারের যে কোনো একজন সদস্য হোক, কিংবা পাড়া প্রতিবেশী যাদেরকে এই বিচারের ভার দেওয়া হয়েছে তারা হোক, বা যাদেরকে ডেকে আনা হয়েছে সংশোধন সুলহ করে দেওয়ার জন্য, যে কেউ যদি সীমা লঙ্ঘন করে তাহলে মনে রাখতে হবে যে সে জালেম হিসাবে গণ্য হবে। তো প্রথমে 2 তালাকের আলোচনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলার আলোচনা করেছেন, যে 2 তালাক অন্তত পক্ষে খোলার মাধ্যমে যেন এটা শেষ হয়ে যায়, 3 তালাকের দিকে যেন মানুষ না যায়। এরপরে এসে আল্লাহ তাআলা 230 নম্বর আয়াতে 3য় তালাকের কথা বলছেন। ফাইন তাল্লাকাহা, এরপরেও যদি সে তাকে তালাক দিয়ে দেয়, এরপরেও যদি সে তাকে তালাক দিয়ে দেয়, মানে স্বামী যদি প্রথমে 2 তালাক দেওয়ার পরেও এরপরে সে যদি আরেকটা তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তাহলে এই স্ত্রী আর তার স্বামীর জন্য এরপরে কোনোভাবেই আর হালাল থাকবে না, শেষ, চিরতরে সে হারাম হয়ে গেল। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না তার অন্যত্রে বিবাহ হয়, স্বাভাবিকভাবে বিবাহ হয়। বিবাহের মৌলিক উদ্দেশ্য কি? বিবাহের মৌলিক উদ্দেশ্য হলো স্থায়ীভাবে এই সম্পর্কটা টিকবে, স্থায়ীভাবে এই বন্ধন
তৈরি করে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহ হবে। ওখানে অস্বাভাবিক কোনো বিবাহ শাদী ইসলাম অনুমোদন করে না। অস্বাভাবিক বিবাহ শাদী বলতে যেটা সমাজের মানুষ বর্তমানে হিল্লা বিবাহ নামে একটা বিবাহের নাম দিয়েছে, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। মানুষ এখন সামাজিকভাবে একটা সালিশি বিচার করে, এর ফলে বলে দেয় যে তার উপরে ফতোয়া কায়েম করা হয়েছে। সামাজিকভাবে সালিশি বিচার করে হয়তো দেখা গেল যে 80টা ধুররা মারল বা বেত্রাঘাত করলো, বলে যে ফতোয়া তার উপরে কায়েম করা হয়েছে, অথচ সেখানে কোনো মুফতি নাই, কোনো আলেম নাই, কোনো ব্যক্তি নাই, বাস এই কথা বলে দিচ্ছে। হিল্লা বিবাহের নামে একটা বিবাহের প্রচলন বিকৃত রুচির কিছু মানুষ করেছে, এখন ওটা লাগিয়ে দিচ্ছে ইসলামের নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম কোনো অস্তিত্বই নাই ইসলামের মধ্যে এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি কোনো কারণে 3 হয়ে যায় তাহলে এই নারী তার পূর্বের স্বামীর জন্য, তার স্বামীর জন্য আর কখনোই বৈধ হবে না, শেষ। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না তার অন্যত্র বিবাহ হবে। মানে অন্যত্র বিবাহ হবে মানে চিরস্থায়ীভাবে থাকার জন্য বিবাহ হবে। মনে মনেও এই নিয়ত থাকতে পারবে না যে এখানে সাময়িক সময়ের জন্য বিবাহ করলাম, মনে মনেও এরকম নিয়ত থাকতে পারবে না, তাহলে সেটা বিবাহ হবে না, সেটা মুতা হয়ে যাবে, যেটা শিয়া সম্প্রদায় করে থাকে, অল্প সময়ের জন্য অবস্থান করা। মুতা ইসলামের মধ্যে জায়েজ নাই। শিয়ারা যেই প্রচলন করেছে অল্প সময়ের জন্য অবস্থান করবে আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা জায়েজ নাই। তো বিবাহ হতে হবে বিবাহ হওয়ার জন্য। এরপরে আল্লাহ না করুন কোনো কারণে যদি দ্বিতীয় বিবাহ না টিকে এবং সেখানেও যদি স্বাভাবিকভাবে তালাক হয়ে যায়, এরপরে আবার ইদ্যত পালন করে, 3 হায়েজ পরিমাণ ইদ্যত পালন করার পরে এরপরে নতুনভাবে যদি আবার তার পূর্বের স্বামী এই মহিলাকে যদি গ্রহণ করতে চায়, প্রস্তাব দেয়, বিবাহের প্রস্তাব দেয়, তাহলে তারপরে দেখা যাবে বিবাহ হবে কি হবে না। তো এটা তো স্বাভাবিক অবস্থা না। স্বাভাবিকভাবে প্রথম জায়গায় যদি আল্লাহ না করুন তালাক হয়ে যায়, দ্বিতীয় জায়গায় সংসার শুরু করলে তো সেটা দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকবে, এটাই স্বাভাবিক। ধরেন 100টা এরকম বিবাহ হলো যেখানে 100টা তালাক হয়ে গেছে, 100টা তালাকের পর 99 জায়গায় তো দেখা যাবে যে হয়তো স্বামী স্ত্রী দুজনেই আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় টিকে আছে। এক জায়গায় এরকম হতে পারে যে সেখানে তালাক হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, ইদ্যত হয়ে গেল, ইদ্যতের পরে আবার প্রথম জায়গায় ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হলো। তো ওটাই বলছেন ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা, দ্বিতীয় স্বামীও যদি আবার এই নারীকে তালাক দিয়ে দেয়, ফালা জুনাহা আলাইহিমা। মাঝখানে একটা কথা বলে নেই, নিকাহ শব্দের একটা অর্থ তো আমরা পেলাম সংযুক্ত হওয়া। নিকাহ শব্দের প্রথমে আমরা যে কথাটা বলেছি সংযুক্ত হওয়া, এটা হলো একটা অর্থ, এবং পারিভাষিক অর্থটা আরেকটু প্রগাঢ়, মানে এমন সংযুক্ত হওয়া যে সংযুক্ত কেবল স্বামী এবং স্ত্রী হতে পারে, তাদের মধ্যে বিশেষ সম্পর্ক স্থাপন করা। তো এখানে হাত্তা তানকিহা যাওজান গায়রা, এটা বিশেষ সম্পর্ক স্থাপনের অর্থে ব্যবহৃত হয়েছে। মানে বিবাহ হবে এবং সেখানে বিশেষ সম্পর্ক স্থাপন হতে হবে, এরপরে গিয়ে তালাক হবে স্বাভাবিকভাবে। তালাক হওয়ার পরে ফাইন তাল্লাকাহা, দ্বিতীয় স্বামী যদি এই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এই মহিলাকে তালাক দিয়ে দেয়, অথবা স্বামীর যদি ইন্তেকাল হয়ে যায়, ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা, তাহলে পূর্বের স্বামী এবং এই মহিলার দুইজনের গুনাহ নাই আবার মিলে যাওয়াতে, ইয়াতারাজা প্রত্যাহার করাতে, আগের অবস্থায় ফিরে আসাতে। ইন জান্না, যদি তাদের মধ্যে এই বিশ্বাস প্রবল থাকে, আন ইউকিমা হুদুদাল্লাহ, যে তারা আল্লাহ তাআলার সীমারেখা স্থাপন করতে পারবে, দাম্পত্য জীবন সুন্দরভাবে চালাতে পারবে, এই বিশ্বাস যদি থাকে। যদি এই বিশ্বাস না থাকে তাহলে আবার ফিরে আসা দরকার নেই। আবার আল্লাহ তাআলা কি কথা বলছেন, ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাওমি ইয়ালামুন, এগুলো হলো আল্লাহ তাআলার সীমারেখা, যেটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করে দিচ্ছেন যারা জানে, এমন বুঝমান সম্প্রদায়ের জন্য। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা, আর যদি কখনো এরকম হয় যে তোমরা নারীদেরকে তালাক দিচ্ছ, ফাবালাগনা আজালাহুন্না, এরপর তারা যদি তাদের নির্ধারিত সময় পৌঁছে যায়, অর্থাৎ ইদ্যত শেষ করার সময় যদি তারা পৌঁছে যায়, ফাআমসিকুহুন্না বিমারুফিন, তাহলে আল্লাহ তাআলা পূর্বের কথাটা আবার বলছেন এখানে, হয় তাদেরকে ন্যায়সঙ্গতভাবে তোমরা রেখে দাও, আও সাররিহুহুন্না বিমারুফ, অথবা ন্যায়সঙ্গতভাবে তাদেরকে ছেড়ে দাও। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, তোমরা তাদের ক্ষতি করার জন্য এবং সীমা লঙ্ঘন করার জন্য তাদেরকে আটকে রেখো না। ওয়া মান ইয়াফআল যালিক ফাকাদ যালামা নাফসা,
কেউ যদি এমনটি করে তাহলে সে তো নিজের উপরেই অন্যায় করলো, অবিচার করলো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহ তাআলার এই সকল নির্দেশনাগুলোকে, এই সকল আয়াতগুলোকে তোমরা ঠাট্টা মশকরা বানাও না। তালাকের এই বিধান এবং বিবাহের সম্পর্কিত যে বিধিবিধান দেওয়া হলো, এটাকে তোমরা উপহাসের পাত্র বানিও না। হ্যাঁ, যেভাবে ইচ্ছা তালাক দিবে, যেভাবে ইচ্ছা গ্রহণ করবে, যেভাবে ইচ্ছা ছাড়বে, এমনটি করো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে তোমরা স্মরণ করো তোমাদের উপরে আল্লাহ তাআলার যে নিয়ামত ছিল। বিবাহ এ তো আল্লাহ তাআলার নিয়ামত, এ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট বড় নিয়ামত। এটাকে স্মরণে রেখো। হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না, হুটহাট গুলি চালিয়ে দিও না, হুটহাট একজনের উপর আক্রমণ করে বসো না। আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো, স্মরণে রাখো। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি, এবং স্মরণে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে যে কিতাব নাজিল করেছেন এবং যে প্রজ্ঞাপূর্ণ বিধিবিধান নাজিল করেছেন, যেগুলোর মাধ্যমে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, এগুলোকে খুব ইয়াদ রাখো, খুব মুখস্থ রাখো, মাথা ঠান্ডা রাখো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করতে থাকো। মূলত আল্লাহ তাআলার ভয় যদি না থাকে তাহলে বিবাহ বলেন, তালাক বলেন, অথবা অন্য কোনো মুআমালাত বলেন, মুআশারাত বলেন, সামাজিক কালচার, অন্য যে কোনো অনুষ্ঠান বলেন, নামাজ বলেন, অন্য যে কোনো কিছু বলেন, কিছুই আদায় করা সম্ভব না, কিছুই সুন্দরভাবে করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিধিবিধানের মাঝে মাঝে এবং শেষে বা শুরুতে তাকওয়ার কথাটা বারবার বলেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই একটা সম্পদ যদি চলে আসে, সব জায়গায় দেখবেন যে আসান হয়ে যাবে। সব জায়গা আপনার মতো পানির মতো সহজ হয়ে যাবে, আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া'লামু, এবং ভালোভাবে জেনে রাখো, আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বিষয় সম্পর্কেই সম্যক অবগত। কোনো কিছু তার কাছে গোপন নাই। তোমরা কোন ফয়সালা কোন উদ্দেশ্যে করলে, কোন জায়গায় কি সিদ্ধান্তটা কিভাবে নিলে, আল্লাহ তাআলা সেটার যাররা যাররা সম্পর্ক অবগত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবনকে সুসম্মত করে দেন। আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবনের মতো বানিয়ে দেন, এবং এই দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ তাআলা যাবতীয় খায়ের এবং বরকত রাখেন। যাবতীয় বিচ্ছিন্নতা থেকে আল্লাহ তাআলা আমাদের সকল পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 29 থেকে 31, 229 থেকে